আমার দিদিভাইয়ের বাড়িতে জন্মাষ্টমী কিভাবে উদযাপন করা হলো আর সারাদিন কি হলো সবটা জানতে পারবে এই ভ্লগে। সেই দিন আমরা অনেক সকাল সকাল উঠে গেছিলাম আর আমার সকালটা শুরু হয়েছিল কিছুটা এইভাবে। পুকুলি আমার গায়ের উপরে উঠে এসে আমাকে হামিটামি খাচ্ছিলো, এরমভাবেই শুরু হলো। অ্যান্ড তারপরে আমরা ফ্রেশ হয়ে এসে বাটার আর পাউরুটি খেলাম। অ্যান্ড তারপরে আমরা স্নানও করে নিয়েছিলাম। আর তারপরেই আমাদের নন্দুকে তুলে খেতে দেওয়া হয়। আর তখন নন্দুর পুজোর জন্য সব আয়োজন করাও শুরু হয়ে যায়, একে একে নারকেল কোচানো, নাড়ু তৈরি করা, আরও অনেক কিছু। তারপরে সব আয়োজনটা হতে হতে অনেক দুপুর হয়ে যায় আর আমরা বসে যাই খেতে। আলু সিদ্ধ ভাত খাই আমরা সেদিন সবাই ভাত খাইনি, ভাত খেয়েছিলাম আমি আর পুকুলে, আমরা দুজন খাই। আর খেয়ে আমরা যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও টিভি দেখছিল। আর বিকেলবেলা উঠে দেখি অলমোস্ট সবটা হয়ে গেছে, পোলাও হয়ে গেছিলো, আরও অনেক কিছু ছিল, সবটা হয়ে গেছিলো তখন। তারপর বিকেলে আমি ঘুম থেকে উঠে আমার ড্রেসটা চেঞ্জ করে নিই আর একটু ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ আমি কুর্তিটা পরে নিই। আর এখানে কিছু কিছু কাজ ছিল যেগুলো আমি করে দিচ্ছিলাম। আর এখানে যা যা গপুকে দেওয়া হবে সবটা ছিল। আর তারপর আমি একটু আলপনা দিই। আমার আলপনার জন্যই তখন মেন সবাই ওয়েট করছিল যে গপুকে স্নান করাবে কখন। আর আমার আলপনা দেওয়া শেষ হয় আর গপুকে স্নান করানো শুরু হয়। আর গপুকে স্নান করানোর পরে দিদিভাই গপুকে জামাটাও পরিয়ে দেয়। আর কি মিষ্টি লাগছিল দেখতে। আর সব ওর যা এক্সারসাইজ ছিল সেগুলো সব পড়ানো হয় আর ওকে একে একে সব ওর খাবারগুলো দেওয়া হয়। আর তারপরে শুরু হয় অষ্টশতনাম আর সাথে একটু আরতি হয়। আর তারপরে আমরা দরজা বন্ধ করে ওই ঘরে চলে গেছিলাম গপু যাতে শান্তিতে খেতে পারে। গপু খায় আর তারপরে এসে আমরাও খেতে বসি। আমরা সব কিছু খাইনি এখানে প্রসাদের মধ্যে, যেগুলো আমাদের ভালো লাগছিলো আমরা সেগুলো খাই। আর তারপরে গপুকে দোল দেওয়া হয় রাত্রিবেলা ঘুম পাড়ানোর আগে। দোল দিয়ে আমরা ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন কোনো সুন্দর ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।